জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকে এই ভিডিওতে বিভূতি যোগের তৃতীয়তম শ্লোকে আলোচনা করব। তৃতীয়তম শ্লোকে ভগবান বলছেন যে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারি শুধুমাত্র একটা মান্যতা। এমন কোনো বিরাট যোগ, বিরাট মন্ত্রের অনুষ্ঠান, বিরাট হোম ইত্যাদি ক্রিয়ার প্রয়োজন হবে না। সামান্য একটি মান্যতাতেই আমাদের সমস্ত পাপ মুক্ত হয়। এবং সত্যিকারে আপনারা তাই আপনারা এটাই বিশ্বাস করুন, মেনে নিন যে আপনি যে কোনো প্রকার ক্রিয়া করুন, যত প্রকার আপনি কিন্তু প্রত্যেকটা ঠিকভাবে করতে পারবেন না, কারণ এটা কলিযুগ এবং কলিযুগের সমস্ত বিষয় অশুদ্ধ। আপনি যে কোনো পূজা আদি যাই করুন, প্রত্যেকটি কেমিক্যালযুক্ত, প্রত্যেকটি অশুদ্ধ জিনিসের স্পর্শে তৈরি। আপনি ঘি কিনতে যাবেন, সেটি পশুর চর্বি দ্বারা হচ্ছে। দুধ কিনতে যাবেন, সেটির মধ্যে কেমিক্যাল তৈরি দেওয়া আছে অলরেডি। তো এইগুলো দিয়ে তো ভগবানের পুজো সেবা হয় না। তো এখন যে প্রধান বিষয় সেটি হচ্ছে মনের ভাব। এই ভাব দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায় এবং এই ভাব দিয়ে যা প্রসন্ন করা যায় তাছাড়া কিন্তু অন্য কোনো বিষয়ের মধ্যে প্রসন্নতা ভগবানের মতো আসে না। তাই চলুন আমরা প্রসঙ্গক্রমে অগ্রসর হয়ে অবশ্যই আমাদের ব্রহ্মজ্ঞান পেজটিকে ফলো করে রাখবেন এবং দীপক টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা প্রসঙ্গক্রমে ভগবান তৃতীয়তম শ্লোকে কী বলছেন, যে কোন মান্যতার দ্বারা আমরা ভগবানকে সহজে প্রাপ্ত করতে পারি সেই কথা আমরা শুনে নিই। ভগবান তৃতীয়তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন বিভূতি যোগে, যে ইয়ো মাময়মানাদিঞ্চ বেত্তি লোকমহেশ্বরম অসম্মূঢ় সমর্তেষু সর্বপাপে প্রমুচতে। ভগবান বলছেন যে যারা আমায় অর্থাৎ অনাদি এবং সর্বলোকের মহেশ্বর এইটি নিশ্চিত রূপে মেনে নেন। দেখুন এখানে যে বিষয় হচ্ছে, আমাদেরকে ভগবান প্রথমে মান্যতার কথা বলছেন। আচ্ছা, আপনি যদি রামচরিতমানস দেখি, রামচরিতমানসে গোস্বামী তুলসীদাস কি বলছেন, যে শিয়ারামময় সবজগৎ জানি। আর ভগবান আমাদেরকে কি বলছেন, যে যে জীব আমি অজ এবং অবিনশ্বর, অজ শব্দে অবিনশ্বর, যার বিনাশ হয় না, এবং সর্বলোকের মহেশ্বর, ইহা নিঃসন্দেহে কঠোরতার সঙ্গে মেনে নেন। কারণ জানার কোনো রাস্তা নেই এখন প্রাথমিক স্তরে। যিনি মেনে নেন তার কি গতি হয় না, তিনি ভগবৎচরণ প্রাপ্তি করতে পারেন। তিনি আরামসে জেনে নিতে পারেন ভগবান কি বস্তু। কারণ যতক্ষণ না আমরা মানব, যেমন যদি আমরা কোনো ম্যাথামেটিক্সের কোনো ইকুয়েশন আমরা সলিউশন করি, তো ধরে নিই কোনো একটা রাশি সমান মুখ ইজুকাল টু এক্স অর ওয়াই অর জেড, হোয়াট এভার, এক্স ওয়াই জেড এবিসি। তো যখন ধরে নিই তখন ওই মানটা ধরে ধরে কিন্তু আমরা আস্তে আস্তে সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারি এবং সম্পূর্ণ যে ক্যালকুলেশানটা সেটার একটা ফাইনাল অ্যান্সার বা ফাইনাল বিশ্রাম জায়গায় পৌঁছে দেয়, প্রমাণিত। বা সেরকম ভগবান বস্তু যদিও বা পার্থিব বস্তুর সঙ্গে মিলিত হয় না, তবু পার্থিব বুদ্ধিতে ভগবত তত্ত্বকে প্রকাশ করার জন্যে বা সেই স্থিতিতে পৌঁছানোর জন্যে উদাহরণস্বরূপ দেওয়া যায়। যেমন কোনো জিনিস মান্যতা করে, তেমন এখানেও ভগবান বলছেন আমি অবিনশ্বর এবং সর্বলোকের মহেশ্বর, ইহা দৃঢ়তার সঙ্গে এবং নিঃসন্দেহে মেনে নাও, জোরপূর্বক মেনে নাও। তোমার মন চাইবে না, তুমি মেনে নাও যে ভগবানই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা, ভগবানই সব রূপে আছেন। বাস এই যখন মান্যতা হয়ে যায় তখনই সাথে সাথে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই, আমরা ভগবত চরণের অধিকারী হয়ে যায়। এবার এই মান্যতাই কিন্তু আমাদেরকে ভগবানকে জানিয়ে দেবেন। এই মান্যতাতে কি হয় না, ভগবত আশ্রয় বাড়ে। ভগবত আশ্রয় বাড়লে কী হয়, ভগবত প্রাপ্তি হয়। তো অবশ্যই আপনারা এই প্রকারে ভগবানের কথা অনুযায়ী চলুন, নিশ্চয়ই আমাদের কল্যাণ হবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য। অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে।